বিয়ের আসরে যখন বড় বেশে হায়াত ভাইয়াকে দেখলাম, চমকে উঠলাম। ভাইয়া আমাকে একদম সহ্য করতে পারে না, সে আমাকে বিয়ে করছে। বিষয়টা কেমন জানি লাগছে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তিনি আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছেন। ভাইয়ার সাথে আমার বিয়ে হচ্ছে, আর আমি জানি না। অবাক হলেও মনে মনে খুশি আমি। ভাইয়াকে আমি আগে থেকে লাইক করতাম, কিন্তু ভাইয়ার ভয় বলতে পারতাম না। হুট করে একটু আগে আমাকে শাড়ি পরিয়ে ভাবি বলল আজ নাকি আমার বিয়ে। কার সাথে বলার সুযোগও দেয়নি। আমি তো রাজিই ছিলাম না, জোর করে নিয়ে আসলো। আর এসেই চমক খেলাম। কবুল বলে বিয়ে সম্পূর্ণ হলো। আগে মনটা খারাপ থাকলেও এখন ভালো হয়ে গেছে। আমি লজ্জা লজ্জা চাহনি দিয়ে হায়াত ভাইয়ার দিকে তাকাচ্ছি। আর ভাই বলা যাবে না, এখন তো তিনি আমার বর হয়ে গেছেন। যতবার আর চোখে তাকিয়েছি তিনি আমার দিকে তাকিয়েছিল। আমি এতে আরো লজ্জায় নুয়ে গেলাম। শাশুড়ি মা বলতে এখন আমার খালা, তিনি এগিয়ে এসে আমার পাশে বসলো। আর আমার থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, মাশাল্লাহ, আমার শামুকে তো খুব সুন্দর লাগছে। এখন থেকে কিন্তু আমি তো শাশুড়ি। আমি খালার দিকে তাকিয়ে আছি। ফট করে চোখ সরিয়ে নিচের দিকে তাকালাম। লজ্জা লাগছে। রুমে আমার খালাতো বোন, ভাই, ফুপি, ফুপা, মা, বাবা, আমার বড় বোন সাজি সবাই আছে। খালা আবার বলে উঠল, ছেলের কি হলো কে জানে, কালকে হুট করেই বলল, মা আমি সামুকে বিয়ে করব। আমি তো হতবাক। তোর সাথে যে ওর কোনো সম্পর্ক আছে তা জানতামই না। আর দেখেও মনে হয়নি তুই সবসময় ওকে ভয় পেতি, ওর থেকে দূরে থাকতি, আর সেই তোরা কিনা আমাদের নাকের ডগা দিয়ে এসব করে বেরিয়েছিস। ছেলে আমার আজকে বিয়ে না করালে মাথা খারাপ করে দিত, রাত জেগে শুধু আমাদের রাজি করিয়েছে। বলেই হাসলো সাথে সবাই। অবাক হয়ে বলল, খালা আমিও অবাক হয়ে খালামণির দিকে তাকিয়ে আছি। আমি সব কি সব বলছি খালা, আমি ভাইয়ার সাথে সম্পর্ক করেছি। হতবুদ্ধি হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি কোনো রিয়াকশন করছে কিনা। চুপচাপ বসে আছেন তিনি, আর আব্বু আম্মুর সাথে কথা বলছেন। সবাই কথা বলে চলে গেল খেতে। আমি একাই হতভম্ব হয়ে বসে আছি। আমার সাথে ভাইয়ার সম্পর্ক ছিল কবে? আর ভাইয়া আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল, এও সম্ভব? আমি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে বসে আছি। তখন ছুটে আমার পাশে বসলো সাজি আপু। আমাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোর সাথে হায়াতের সম্পর্ক ছিল? আমি থতমত খেয়ে গেলাম। কি বলবো আপুকে, মিথ্যা নাকি সত্যি? কিন্তু সত্যি বললে তো ভাইয়া মিথ্যুক হয়ে যাবে। আর সত্যি মিথ্যে যাই হোক, আমার তো ভাইয়াকে ভালোই লাগতো। তাই ভাবলাম মিথ্যে বলবো। এদিকে আপু উত্তেজিত হয়ে পড়েছে। আমি হ্যাঁ বলতেই থমকে গেল। বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে উঠে চলে গেল। আপুর হাজবেন্ড তখন হাতে রোস্ট নিয়ে আমার পাশে বসে বলল, তা শালিকা সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েই গেলে, তা খাবে না? না দুলা ভাই আপনি খান, আমি এখন কিছু খাবো না। আচ্ছা, না খেলে আমিই খাই। অনুষ্ঠান তো হলোই না, এই খাওয়াটা না খেলে বিয়ের সব খাওয়া বাদ হয়ে যাবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে।